আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইকবাল হোসেন। আমার এই টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমি আলোচনা করব ব্যাংক জব প্রিপারেশন নিয়ে। ব্যাংক জব প্রিপারেশনে আজ ম্যাথ এমসিকিউ প্র্যাকটিস 2। আজকে যে প্রশ্নটি সমাধান করব সে প্রশ্নটি হচ্ছে দি সাম অফ ফার্স্ট 17 টার্মস of the series 5, 9, 13, 17, to be continue is অপশনে আছে 529, 462, 629, 523। আমি আবার বলছি, আজকের প্রশ্নটি হচ্ছে the sum of first 17 terms of the series 5, 9, 13, 17, and so on is অর্থাৎ একটি ধারা, যে ধারার প্রথম পদ 5, দ্বিতীয় পদ 9, তৃতীয় পদ 13, চতুর্থ পদ 17, এই ধারাটির প্রথম 17টি পদের যোগফল নির্ণয় করতে হবে। এই ধারাটির প্রথম 17টি পদের যোগফল নির্ণয় করতে হবে। 17টি পদের যোগফল নির্ণয় করতে পারলে আমরা এই 4টি অপশনের মধ্যে কোন অপশনটি কারেক্ট হবে তা আমরা বলতে পারব। শুরুতে আমরা একটু অবজার্ভ করি এই ধারাটি কেমন। ধারাটির প্রথম পদ 5, দ্বিতীয় পদ 9, অর্থাৎ 4 বেড়েছে। তৃতীয় পদ 13, 9 থেকে 13, 4 বেড়েছে। চতুর্থ পদ 17, 13 থেকে 17, 4 বেড়েছে। অর্থাৎ এই ধারাটির একটি পদ তার পূর্ববর্তী পদ থেকে 4 বেশি। এ ধরনের ধারাকে বলে সমান্তর ধারা। সমান্তর ধারায় একটি সাধারণ অন্তর থাকে। সমান্তর ধারাকে ইংরেজিতে বলে অ্যারিথমেটিক সিরিজ। সমান্তর ধারাকে ইংরেজিতে বলে অ্যারিথমেটিক সিরিজ। এই সমান্তর ধারার প্রথম পদ তাকে আমরা এ দ্বারা প্রকাশ করছি। প্রথম পদ a সমান 5। যেহেতু সমান্তর ধারা অর্থাৎ সাধারণ অন্তর থাকবে, সে সাধারণ অন্তর মনে করি d। সাধারণ অন্তর মনে করি d। সাধারণ অন্তর নির্ণয় করার পদ্ধতি হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। দ্বিতীয় পদ হচ্ছে 9, প্রথম পদ হচ্ছে 5, দ্যাট ইজ সাধারণ অন্তর আমরা পাব 4। এখন এই ধারার প্রথম 17টি পদের যোগফল নির্ণয় করব, আর তার জন্য ফর্মুলাটি হচ্ছে s is equal to s for sum, s for summation, s is equal to n by 2। এই ফর্মুলাটি অবশ্যই আপনারা মনে রাখবেন। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 2a প্লাস n minus 1 ইন্টু d। অবশ্যই আপনারা মনে রাখবেন সমান্তর ধারার ক্ষেত্রে সমষ্টি নির্ণয়ের সূত্র n by 2, সেকেন্ড ব্র্যাকেট 2a plus n minus 1 into d। অ্যাকর্ডিং টু কোশ্চেন n এর মান হচ্ছে 17, কারণ প্রথম 17টি পদের যোগফল নির্ণয় করতে বলেছে, অর্থাৎ n এর মান 17। তাহলে n হচ্ছে 17, ডিভিশন হচ্ছে
সেকেন্ড ব্র্যাকেট দেব, এখানে হচ্ছে 2 ইন্টু এ হচ্ছে 5, তাহলে একবারে করি 2 ইন্টু এ দ্যাট ইজ 2 ইন্টু 5 দ্যাট ইজ 10। আপনারা জানেন ব্যাংকের নিয়োগ পরীক্ষায় আপনি ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন না, আবার সময় কম থাকে, অর্থাৎ আপনাকে কিছু কিছু ক্যালকুলেশন মনে মনে করতে হবে। প্লাস n মাইনাস 1, n হচ্ছে 17, এটি আপনাদেরকে লিখে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। n হচ্ছে 17 মাইনাস 1, আমি চাইলে একবারে 16 লিখতে পারতাম, ইন্টু হচ্ছে ডি। ডি হলো সাধারণ অন্তর, ডি হচ্ছে 4। এখন এখানে আমরা ক্যালকুলেশন করব, ঠিকভাবে ক্যালকুলেশন করতে পারলে কারেক্ট উত্তর বের করতে পারব। এখানে আমরা দেখতে পাচ্ছি 10 আছে, প্লাস 17 থেকে 1 গেলে থাকে 16, 16 এর সাথে 4 গুণ, 4 16 64। এর পরের লাইন 17 ভাগ 2 গুণন 64 আর 10 যোগ করলে 74। এরপরে 17 গুণন 74-এর অর্ধেক, 74-এর অর্ধেক হচ্ছে 37। এখন আমরা পেলাম 17 ইন্টু 37, 17 ইন্টু 37। এই গুণটি আপনারা করবেন, করলে আপনারা পাবেন 629, দ্যাট ইজ এ প্রশ্নের উত্তর 629। এভাবে করে আপনারা সমান্তর ধারার সমষ্টি নির্ণয় করতে পারেন। পরীক্ষায় আপনাকে বলবে ধারাটির প্রথম 17টি পদের যোগফল কত, তাহলে আপনি এই সূত্রটিকে কাজে লাগিয়ে এই টাইপের প্রশ্ন সলভ করতে পারবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই টিউটোরিয়ালটি দেখার জন্য। আমার অন্যান্য টিউটোরিয়ালগুলো দেখবেন, প্রস্তুতি নিতে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।